অনেক ধন্যবাদ। আজকে আমি উপস্থাপন করব এমআই সফটওয়্যারে হসপিটাল ওএস এর মাধ্যমে কিভাবে ইনভেন্টরি, সেলস এবং পারচেজ ম্যানেজ করতে পারি একটি ফার্মাসির জন্য। সো ফার্মাসির জন্য মূলত তিনটি ভাগে আমরা ভাগ করতে পারি। একটি হচ্ছে পারচেজ, পারচেজ বিল এবং পারচেজ রিটার্ন। আমার সেলসের ক্ষেত্রে সেলস বিল এবং হচ্ছে সেলস রিটার্ন, এবং ইনভেন্টরির ক্ষেত্রে স্টক অ্যাডজাস্টমেন্ট বা ট্রান্সফার, এবং রিপোর্ট হিসেবে আমরা স্টক রিপোর্ট এবং হচ্ছে স্টক লেজার, স্টক রেজিস্টার এবং হচ্ছে স্টক লেজার রিপোর্ট আমরা জেনারেট করতে পারি। তাহলে আসুন প্রথমেই আমরা একটা ফার্মাসি বিল তৈরি করি। কিভাবে একটি যখন কোনো কোম্পানির কাছ থেকে ফার্মাসিতে মেডিসিন কেনা হয়, তখন ফার্মাসির নাম কোন কোম্পানি থেকে কেনা হচ্ছে এবং কোন ওয়্যার হাউসে আমরা এটা অ্যাড করছি আইটেমটা, তাহলে ওইটা আমরা এখানের ভিতরে দিয়ে দিব। যেমন আমরা যদি কোনো একটা আইটেমের কথা বলি, যেমন H50, এখানের ভিতরে ব্যাচ নাম্বার যদি দিতে হয় তাহলে ব্যাচ নাম্বারটা দিতে হবে। এক্সপায়ারি ডেট, সেলস প্রাইস দেওয়া নাই, তাহলে আমরা এখানে বললাম যে এখানে 1 টাকা রেটে। আর আমাদের এখানে পারচেজ রেট পড়বে হচ্ছে দেখা গেল আমাদের 70 পয়সা, এবং কোয়ান্টিটি হচ্ছে আমরা নিব 500। তাহলে আমাদের এইটা হচ্ছে একটা আইটেম। এবং আমরা যদি এখানের ভিতরে আরেকটা আইটেম অ্যাড করতে চাই তাহলে ওই আইটেমটাও এখানের ভিতরে, যেমন আমরা নাপার আরেকটা আইটেম করলাম এখানে, আমরা এক্সপায়ারি ডেটটাও দিয়ে দিলাম। আমাদের এখানে দেখা যাচ্ছে সেলস প্রাইস আছে 8 টাকা, তাহলে এখানে দিলাম আমরা 60 টাকা। আর কোয়ান্টিটি আমরা এখানের ভিতরে দিব হচ্ছে 600 কোয়ান্টিটি অ্যাড করলাম, অ্যাড করে নিলাম। তাহলে দুইটা আইটেম দিয়ে আমরা এখানে একটি বিল তৈরি করে ফেলি। তাহলে এটা একটি পারচেজ তৈরি করা হয়ে গেল। তাহলে পারচেজ বিল তৈরি করার সাথে সাথে একটি পারচেজ বিলের একটা ডেমো আমাদের এখানে তৈরি হয়ে যায়। আর দ্বিতীয়ত, আমরা পারচেজ বিল যদি রিটার্ন করতে হয় তাহলে সেক্ষেত্রে এটা আমরা রিটার্ন করতে পার্শিয়ালি বা ফুল রিটার্ন করতে পারি। পার্শিয়াল রিটার্ন তৈরি করতে হলে এখান থেকে, যেমন 500 আইটেম কিনেছি, এখানে 200 আইটেম রিটার্ন করে দিব। তাহলে 200 আইটেম দিয়ে আমরা এখানের ভিতরে সেভ এন্ড প্রিন্ট দিলে আমাদের রিটার্নটা, আমরা একটু চেক করে দেখি আবার, আমরা আবার একটু চেক করে দেখি। এখন যেই আইটেমটা আমরা দিলাম সব শেষে, সম্ভবত এইটা 83, তাহলে এইটাই আমরা পার্শিয়াল রিটার্ন দিতে চাচ্ছি। এবং এখানে আমরা পার্শিয়াল রিটার্ন, যেমন এইটাই আমরা 100 পার্শিয়াল রিটার্ন দেই এবং আমাদের সবকিছু ঠিক আছে। সো এখানে আমরা আচ্ছা, এখানে আমরা এখানে 600 কোয়ান্টিটি আছে, আমাদের এখানে রেট আছে 70। আর এখানে আমাদের এখানে আমরা আইটেম দিলাম হচ্ছে 20। সো এখানে যদি আমরা আই এন্ট্রি দিই তাহলে এভাবে আমাদের একটি পারচেজ বিল রিটার্ন আমরা করতে পারি। দেন আমরা দেখলাম যে কিভাবে আমাদের পারচেজ বিল এবং পারচেজ রিটার্ন করতে পারি, এবং এটা হচ্ছে আমাদের সেলস এর পার্ট। সেলস এর বিল আমরা কিভাবে করতে পারি, প্রথমে আমাদের একটা পেশেন্ট সিলেক্ট করতে হবে। যদি নতুন পেশেন্ট হয় নিউ পেশেন্ট অ্যাড করে নিতে হবে। আর পুরাতন পেশেন্টের যদি আমরা আইডি জানি তাহলে এখানে আমাদের আইডি টাইপ করলে আমাদের ওই পেশেন্টের নাম ডিটেলস চলে আসবে। আমরা এখানে যদি কোনো রেফারার থাকে, আর এখানে আমরা যদি যেই আইটেমটা আমরা করতে চাই ওই আইটেমটা আসবে। এখান থেকে খেয়াল রাখতে হবে যে আমাদের এইটা আছে কিনা, ওয়্যার হাউসে সিলেক্ট করা আছে কিনা। তাহলে এক্ষেত্রে আমরা যেমন এখানে 20টা অ্যাড করলাম আইটেম হিসেবে, তাহলে আমাদের এখানে চলে আসছে যে কত টাকার বিল হবে। আর এখানে আমরা আমরা বললাম যে নাপা ডেমো আইটেম, একটা আইটেম আছে, এটা আমরা 60টা আইটেম দিলাম। তাহলে এক্ষেত্রে ওর বিল আসছে 76 টাকা। আমরা ক্যাশে রিসিভ করলে 76 টাকা দিব, যদি বকেয়া থাকে তাহলে এই 76 টাকা উঠাই দিব, তাহলে এটা বকেয়া বিল হয়ে যাবে। আর যদি এরকম হয় তার কাছ থেকে 76 টাকা না, তার কাছ থেকে আসলে 70 টাকা নিব, 6 টাকা ডিসকাউন্ট দিয়ে দিব, 70 টাকা চাপলে অটোমেটিক 6 টাকা ডিসকাউন্ট দেখাবে। আর 70 টাকা আমরা সাথে সাথে রিসিভ করে আমরা এখানে সেভ এন্ড প্রিন্ট দিয়ে দিলে আমাদের একটা বিল তৈরি হয়ে যাবে, ফার্মাসি বিল। এই বিলটা আমরা প্রিন্ট করে দিয়ে দিব, আর আমাদের সেলস এর পার্টটা কমপ্লিট হয়ে গেল। দেন আমরা যদি কোনো রিটার্ন করতে চাই তাহলে এই রিটার্নটা এখান থেকে একই রকম ভাবে
পার্চেজ রিটার্নের মতো সেলস এর ক্ষেত্রেও আমরা 20টা কোয়ান্টিটি থেকে 10টা কোয়ান্টিটি আমরা রিটার্ন নিব। রিটার্ন নিয়ে জাস্ট এখানে আমরা সেভ দিয়ে দিব, তাহলে এইটা আমাদের রিটার্ন দেখিয়ে দিবে, আমাদের রিটার্ন হয়ে গেল। দেন আমরা যদি স্টকের ক্ষেত্রে বলি, কোনো স্টক অ্যাডজাস্টমেন্ট করতে হয়, তাহলে সেক্ষেত্রে এখানে গিয়ে আমাদের স্টক অ্যাডজাস্টমেন্ট করতে হবে, কোন ওয়্যার হাউসে স্টক অ্যাডজাস্টমেন্ট করতে হবে, কয় তারিখে, এবং এটা কোথায় হিট করবে। যদি আমরা অ্যাডজাস্টমেন্ট দেই, এই অ্যাডজাস্টমেন্টটা কোথাও কোন অ্যাকাউন্টে হিট করবে, এটা অ্যাকাউন্টসের পার্ট। যদি ওইটা না দেওয়া হয় তাহলে এটা আসলে কোনো এন্ট্রি হবে না অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি স্টক ইন হ্যান্ড 512 আছে। দেখা গেল যে আসলে আমরা আসলে 500 পিস খুঁজে পাচ্ছি আর বাদ বাকিটা খুঁজে পাচ্ছি না, তাহলে এখানে আমরা 500 পিস দিলে রিমেইনিং 12টা মাইনাস করে দেখাচ্ছে, এটাকে সে অ্যাডজাস্টমেন্ট দিয়ে দিবে 40 টাকা রেটে। যদি রেট না থাকে আপনি হাতে বসিয়ে রেটটা সেভ দিতে পারেন। তাহলে এইভাবে একটা স্টকের অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দিতে হয়। আর এই ক্ষেত্রে হচ্ছে স্টক ট্রান্সফার, আমরা যদি এক এক জায়গা থেকে অন্য ওয়্যার হাউসে স্টক ট্রান্সফার করি, যেমন এই ওয়্যার হাউস থেকে আমরা আরেকটা ওয়্যার হাউসে ট্রান্সফার করলাম, তাহলে যে আইটেমটা ট্রান্সফার করব ওই আইটেমটার কোয়ান্টিটি 26 পিস আছে, আমি এর ভিতরে যত পিস দিতে চাই, যেমন 10 পিস আমরা ট্রান্সফার দিতে চাই, আমরা 10 পিস এভাবে ট্রান্সফার দিতে পারি। এখানে সম্ভবত কোনো একটা আমরা ট্রান্সফার দেওয়ার ক্ষেত্রে এটা ইয়ে করি, 10টা আইটেম, তাহলে এটা আমাদের স্টক ট্রান্সফার হয়ে গেল। দেন আমরা যদি রিপোর্ট দেখতে চাই, তাহলে এটা হচ্ছে আমাদের স্টক রেজিস্টার রিপোর্ট। আমরা এখান থেকে স্টক রেজিস্টারের রিপোর্ট দেখতে পারি, আমাদের এখান থেকে বিভিন্ন গ্রুপ ফিল্টার করতে পারি, আমরা এখানের ভিতরে আইটেম দিয়ে সার্চ করতে পারি, ওয়্যার হাউস আমরা এখান দিয়ে ফিল্টার করতে পারি, সাপ্লায়ার দিয়ে ফিল্টার করে আমরা এখান থেকে রিপোর্ট দেখতে পারি। এটা হচ্ছে আমাদের কোয়ান্টিটি এবং এটা হচ্ছে আমাদের ভ্যালু। ভ্যালুতে আমরা প্রত্যেকটা আইটেম অনুযায়ী প্রফিটের অংশও দেখতে পারি। এটা প্রিন্ট এবং এটা হচ্ছে এক্সেল রিপোর্ট রান করার জন্য। আর এটা হচ্ছে স্টক লেজার। তো এই ক্ষেত্রে আইটেমটাকে সিলেক্ট করলে, যেমন আমরা একটু আগে যে আইটেমটা কিনলাম নাপা ডেমো নামে, এই আইটেমটার ফুল হিস্ট্রিটা এখান থেকে দেখাবে, কতবার সেল হয়েছে, কতবার বিক্রি হয়েছে, সকল হিস্ট্রি আমাদের এই লেজার রিপোর্ট থেকে দেখাবে। তো আমরা আজকে দেখলাম যে ফার্মাসি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের পারচেজ, সেলস এবং ইনভেন্টরি ম্যানেজমেন্টটা কিভাবে হয়। সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।